যা দুদিন তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয়। সেই ছোটবেলায় গেছি, আর যাসনি। মামাদের বাড়ি? হ্যাঁ, তোর মামা বারে বারে ফোন করে বলছে রোহনকে পাঠিয়ে দাও, রোহনকে পাঠিয়ে দাও। যা কদিন ঘুরে আয়, সাথেও তোর কথা বলছিল। ওগো, বাবুকে মাংস তুলে দাও। হ্যাঁ হ্যাঁ। না না মা, আমি আর খেতে পারবো না। আরে খা তো, শরীর দেখে একবার তাকিয়ে দেখেছিস না খেয়ে কি অবস্থা হয়েছে? মামি, মামি। রোহন, ভালো আছো মতো? হ্যাঁ মামি, ভালো আছি। হ্যালো মামি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। মামা কোথায় গেছে? তুমি আসবে শুনে তোমার বাবা বাজারের দিকে গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছি। তুই আবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সবসময় ভালো থাকি রে। কি রে, ওইখানে দাঁড়িয়ে থাকলি যে? রোহনকে চাটা করে দে। হ্যাঁ মা, দিছি। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করে নিয়ে আসছি। তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস আর আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সব কিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন কতদিন থাকছো তো? না মামি, বিকালে চলে যাব। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে সাথীকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? হ্যাঁ। দেখিছো, বীর কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে। তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যেন সকাল সকাল চলে আসে। ঠিক আছে মামি।